সলিউশন। অপটিমাল সলিউশন তখনই পাবো, কেস ওয়ানের কথা বলছি, অপটিমাল সলিউশন তখনই পাবো যখন জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে আর এইখানে কোনো আর্টিফিশিয়াল ভেক্টর যদি না থাকে তখন অপটিমাল সলিউশন পাবো। আমি ওইটাই লিখিয়েছি, জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0, বাট বেসিসে দেখো বা অপটিমাল টেবিলে কোনো আর্টিফিশিয়াল ভেক্টর কিন্তু নেই। তাই তো আমার আর্টিফিশিয়াল ভেক্টর কোনটা ছিল? a6টা কিন্তু আর্টিফিশিয়াল ভেক্টর ছিল। আর্টিফিশিয়াল ভেরিয়েবল x6 হলে তার করেসপন্ডিং ভেক্টরটাকে আমরা আর্টিফিশিয়াল ভেক্টর বলি। যে জায়গাতে জেড জে মানে সি জে গ্রেটার ইকুয়াল টু যে টেবিলে আসছে ওর করেসপন্ডিং বির ভ্যালুগুলোতে দেখো কোনো আর্টিফিশিয়াল ভেক্টর আসছে কিনা। যদি আর্টিফিশিয়াল ভেক্টর না আসে তাহলে বলবে হ্যাঁ অপটিমাল সলিউশন আমাদের হয়ে গেছে। সেটা আমাদের প্রবলেম যে x1 ইকুয়াল টু 4 x2 ইকুয়াল টু 2। কেস 2 তে বলেছে ওয়ান অর মোর আর্টিফিশিয়াল ভেক্টরস প্রেজেন্ট ইন দা বেসিস, মানে এখানে একটা দুটো আর্টিফিশিয়াল ভেক্টর থাকতেই পারে in the basis and the corresponding artificial variables appears at the zero level, মানে এখানে আর্টিফিশিয়াল ভেক্টর থাকতেও পারে বাট যদি থাকে সেক্ষেত্রে ওর করেসপন্ডিং যে আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল গুলো এখানে যেগুলো আসবে তার ভ্যালু যেন 0 হয়। মানে আমি ধরে নিচ্ছি এই প্রবলেমে ধরে নিচ্ছি সাপোজ এই জায়গাতে a6 এসছে সাপোজ, তো করেসপন্ডিং এখানে আসবে x6, এই যে ভ্যালুটা তখন মাস্ট বি কি হতে হবে? 0 হতে হবে, তবেই তুমি কিন্তু অপটিমাল সলিউশন পাবে। মোদ্দা কথা হচ্ছে যা কিছু আলোচনা করছি সেটা কিন্তু অপটিমাল টেবিলের জন্য। অপটিমাল টেবিলে জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 দেখতে পেয়ে গেছো, ব্যাস তুমি টেবিল আর বানানোর দরকার নেই। এরপর অপটিমাল সলিউশন বলার আগে তোমাকে এই কথাগুলো মাথায় রাখতে হবে যে এইখানে দেখি কি কি ভ্যারিয়েবল চলে এসছে, এখানে দেখলে না কি কি ভেক্টর এসছে, এখানে দেখলে কোনো আর্টিফিশিয়াল ভেক্টরের কোনো গন্ধই নেই, নামগন্ধ নেই, ব্যাস চোখ বুঝে লিখে দাও এই x1 ইকুয়াল টু 4 x2 ইকুয়াল টু 2। যদি দেখলে যে না এখানে একটা আর্টিফিশিয়াল ভেক্টর চলে এসছে, সেটা একটা হতে পারে মোর দেন ওয়ান হতে পারে, আমি ইচ্ছে করে লিখেছি a6 চলে এসছে, তো a6 এর করেসপন্ডিং ভ্যারিয়েবল x6, এখানে যে বির ভ্যালুটা পাবে সেটা যেন 0 হতে হয়। যদি 0 থাকে তবেই বলো হ্যাঁ। সলিউশনটা আনবাউন্ড নয়, সলিউশনটা থাকবে না, নো ফিজিবল সলিউশন। এখানে আনবাউন্ডের কনসেপ্ট আলাদা ছিল। ম্যাক্স জেড এ বসাবো না, ম্যাক্স জেড ড্যাশটা তো আমার অরিজিনাল ছিল না, ম্যাক্স জেড ছিল অরিজিনাল। হ্যাঁ ম্যাক্স জেডটা তখন আনবাউন্ডেড হয়ে যাবে, লার্জ 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 ভ্যালু পাবে, ওটা ম্যাক্স জেড ড্যাশের উপরে সঞ্জিত, বাট আমি তো আলটিমেট ম্যাক্স জেড এর উপরে ক্যালকুলেট করছি। ম্যাক্স জেড ড্যাশটা তখন আনবাউন্ডেড হয়ে যাবে যদি এখানে পজিটিভ লেভেলে মানে কোনো একটা যদি পজিটিভ ভ্যালু পাও। যাই হোক আসি যে a6 যদি আর্টিফিশিয়াল ভেক্টর দেখতে পাও তার করেসপন্ডিং ভ্যারিয়েবলটা মাস্ট বি যেন 0 হয়, যদি 0 আসে হ্যাঁ তাহলে বলবো অপটিমাল সলিউশন আছে। সেটা কত? x1 ইকুয়াল টু 4 x2 ইকুয়াল টু 2। এখন আরেকটা কেস আছে যেটা কেস 3, ওয়ান অর মোর আর্টিফিশিয়াল ভেক্টর প্রেজেন্ট ইন দ্য বেসিস এন্ড দ্য করেসপন্ডিং আর্টিফিশিয়াল ভ্যারিয়েবলস অ্যাপিয়ার ইন দ্য পজিটিভ লেভেল। এখানে সাপোজ 3 পেলে, আর্টিফিশিয়াল ভেক্টর দেখতে পেলে, আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল দেখতে পেলে, বা তার ভ্যালু 3, এই কেসের ক্ষেত্রে হ্যাজ নো ফিজিবল সলিউশন। পরীক্ষাতে তোমাকে দেয় যে এটার কখন ফিজিবল সলিউশন থাকবে না, একটা প্রবলেম দিয়ে দেবে, স্ল্যাক সারপ্লাস আর্টিফিশিয়াল দিয়ে মেশামেশি থাকবে, তোমাকে বলবে এই প্রবলেমে দেখাও তো দিস প্রবলেম হ্যাজ নো অপটিমাল সলিউশন। তখন তুমি দেখবে কি যে এই অপটিমাল স্টেজ মানে জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়ে গেছে, বাট ওই অবস্থায় এখানে যেসব ভেক্টর গুলো এসছে তার মধ্যে একটা আর্টিফিশিয়াল ভেক্টর লেগে আছে, ওই আর্টিফিশিয়াল ভেক্টর লাগা অবস্থায় ওর করেসপন্ডিং যে ভ্যারিয়েবল তার যে ভ্যালুটা দেখবে সব গ্রেটার দেন 0 অবস্থায় চলে এসছে, পজিটিভ ওয়ালা ভ্যালু এসছেই, আর এখানে পজিটিভ ওয়ালা ভ্যালু আসবে। ওই সিচুয়েশনে বলবে যে দ্য গিভেন প্রবলেম হ্যাজ নো ফিজিবল সলিউশন। সেটা অঙ্ক আমি করে দেবো একটা, জাস্ট একই রকম অঙ্ক, এখানে জেড জে মাইনাস সি জে গ্রেটার ইকুয়াল টু 0 আসবে, একটা আর্টিফিশিয়াল ভেক্টর এখানে প্রেজেন্ট চলে আসবে, আর্টিফিশিয়াল প্রেজেন্ট চলে আসার সঙ্গে সঙ্গে ওর করেসপন্ডিং আর্টিফিশিয়াল ভ্যারিয়েবলের ভ্যালু দেখবে কিছু একটা পজিটিভ ভ্যালু লেগে আছে। আচ্ছা আমাদের এটা কত ছিল চেঞ্জ করে দিই, যাই হোক a1 a2 যা ছিল আর চেঞ্জ করছি না। তো আলটিমেট হচ্ছে এই ব্যাপার, এই তিনটে কেসে কিন্তু টার্গেট থাকে। সবসময় মাথায় রাখবে অপটিমাল সলিউশন পেতে গেলে এখানে কিছু ল্যাঙ্গুয়েজ বলে দেওয়া আছে যে অপটিমাল টেবিল মানে এই টেবিলগুলো থেকে সবসময় টার্গেট থাকবে আর্টিফিশিয়াল ভেক্টর গুলোকে তাড়ানো কোনোভাবে। দেখো
সবসময় টার্গেট থাকবে, এখানে কিন্তু আর্টিফিশিয়াল ভেক্টর লেগে আছে আর থাকবেই, যেহেতু এটাতে আর্টিফিশিয়াল ভেক্টর থাকবেই, কারণ অলওয়েজ আমরা আর্টিফিশিয়াল ভেক্টরটাকে বেসিক ভ্যারিয়েবল ধরেছি, করেসপন্ডিং ভ্যারিয়েবলটাকে বেসিক ধরে তার কোএফিসিয়েন্টটা এখানে লিখি, অতএব এখানে আর্টিফিশিয়াল ভেক্টর থাকবে। টার্গেট হচ্ছে এমন ভাবে টেবিলটাকে আমরা বানাবো সব শেষে আর্টিফিশিয়াল ভেক্টর যেন না থাকে। যদি আর্টিফিশিয়াল ভেক্টর না থাকে আর যদি জেড জে মাইনাস সি জে গ্রেটার ইকুয়াল 0 আছে, তাহলে অপটিমাল সলিউশন চলে আসি আমরা। যদি আর্টিফিশিয়াল ভেক্টর থাকেই, নিতান্তই থাকে, তার ভ্যালু যেন, তার করেসপন্ডিং ভ্যারিয়েবল যেন 0 হতে হয়। তো যদি এই দুটো কেস ঘটে তবে তুমি বলবে সলিউশন আছে। আর যদি দেখো যে জেড জে মাইনাস সি জে গ্রেটার ইকুয়াল 0 চলে এসেছে, বাট এখানে একটা আর্টিফিশিয়াল ভেক্টর লেগে আছে, তার করেসপন্ডিং যে আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল আছে সেটা 0 না হয় পজিটিভ ভ্যালু, তখন বলবে ওর কোনো ফিজিবল সলিউশন নেই। এটাই বলা হলো। আচ্ছা, আর একটা কথা বলি, যে তুমি না এইগুলোকে একটু বাদ দিতে পারো, এইগুলো ক্যালকুলেশন কোনো করার দরকার পড়বে না। এটাও লেখা আছে নোটে, ওই যে নোটটা পাঠিয়েছিলাম, যে যেহেতু আমাদের টার্গেট থাকবে আর্টিফিশিয়াল ভেক্টরটাকে তাড়ানো, তো এইখানে এই যে সিক্সটা তো আর্টিফিশিয়াল ভেক্টর ছিল, এর করেসপন্ডিং এটাকে ক্যালকুলেট তুমি নাও করতে পারো। এটাকে ক্যালকুলেট না করবে, আর্টিফিশিয়াল ভেক্টর যেটা আসবে, আর্টিফিশিয়াল ভেক্টর আমাদের দেখো A6 আর্টিফিশিয়াল, এইটা এই কলমটা ক্যালকুলেট করার কোনো দরকার পড়বে না, কোনো ইফেক্ট পড়বে না। করলে করতে পারো, কোনো মাথা ব্যথা নেই, বাট এটা নাও তুমি করতে পারো, যেটা আর্টিফিশিয়াল ভেক্টর যেখানে চলে আসবে। যদি দেখো যে এই জায়গাতে আর্টিফিশিয়াল ভেক্টর আছে সাপোজ A3, তাহলে এটা স্কিপ করে যাবে, এটা ক্যালকুলেট করবে না, মানে এই ভ্যালুগুলো শুধু ক্যালকুলেট করবে না, এটা ক্যালকুলেট করবে না, এটা ক্যালকুলেট করবে না। আর তুমি চাইলে ক্যালকুলেট করতে পারো, কোনো একটা তো লাইন হবে, তাতে কিছু ফারাক পড়বে না। মানে আমি বলছি যেটা আর্টিফিশিয়াল ভেক্টর হবে তার করেসপন্ডিং কলমগুলো এই ভ্যালুগুলো নাও তুমি ক্যালকুলেট পুরো স্কিপ করে যাও, এটা স্কিপ, এটা স্কিপ, এটা স্কিপ করে যেতে পারো, কোনো রেজাল্টের উপর ইফেক্ট পড়বে না। আর তোমার যদি মর্জি হয় তুমি করবে। এই হচ্ছে তোমার বি গেম মেথড। চার্নিস, আমি কি বললাম কথাটা, একটা জিনিস তো শেখাতে হচ্ছে। 3 ভ্যারিয়েবল হলে তো একই জিনিস, তাতে ফারাক কি আসবে? গ্রাফিক্যালে করবে, পরীক্ষাতে দেবে না তো, পরীক্ষা তোমাকে চার্নিস বি গেমে 2 ভ্যারিয়েবল দেবে, চার্নিস বি গেমে। বলো কি বলছো বলো। হুম 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 রিডান্ডেন্সি মানে ওইগুলোকে কিছু একটা মানে করতে চাইছে, অ্যান্ড দ্য হেন্স দ্য কনস্ট্যান্ট ইকুয়েশন আর কনসিস্টেন্ট হ্যাভিং নো, দেখো তো ওইখানে একটা ডেফিনেশন আছে, আমার মাথায় আসছে না। তোমাদের এলপি বইতে আছে কি? এমনি বাংলা মানে কি দেখাচ্ছে বলো তো, ডিকশনারি মানে কি? বাতিল। ওইটাই কিছু বলতে চাইছে, হেন্স দ্য কনসিস্টেন্ট ইকুয়েশন আর কনসিস্টেন্ট হ্যাভিং, ওই রকম কিছু মানে করতে চাইছে। নরমালি হচ্ছে অপটিমাল সলিউশন মানে জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0। এইখানে দেখো ওই বির করেসপন্ডিং কোনো আর্টিফিশিয়াল ভেক্টর আসেনি, ব্যাস টেবিল স্টপ, আর টেবিল কোনো বাড়ানোর দরকার নেই, এরকম একটা মানে করতে চাইছি, আর কিছু নেই। বলো। হুম হুম কথাগুলো একটু জোরে বলো, জোরে বলো ঋত্বিক, এত মাইক বাজছে শোনাও যায় না, দাঁড়াও দুটো হেডফোন লাগে। বলো। হুম 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 না আসতো না, না স্ল্যাক আসলে তো আর্টিফিশিয়াল আসবে না। হ্যাঁ আর্টিফিশিয়াল আসবে, যেটা তো আমাদের তো এলো। হ্যাঁ 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 আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল থাকলে বিগেম মেথড আসবে। কি কথাটা বললাম বুঝলে? যদি কোনো প্রবলেমে আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল আসে সেটা বিগেম মেথড দিয়েই আসবে। আর তুমি বলতে চাইছো যদি আমি যে গ্রেটার অর ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু থাকলো, বাট তোমার হচ্ছে এম আনলাম না, রেজাল্ট আসবে না। আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল যদি চলে আসে সেক্ষেত্রে চাইনিজ বিগেম মানে এম আসবে, এটাই বলা হলো। আচ্ছা, যেটা আমার এখন কথা বলার একটা অঙ্ক আমি দেখাবো এখন তোমাকে, যে উইথাউট আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল ইউজ না করেও একটা প্রবলেম সলভ করে দেওয়া যাবে, আর সেটা পরীক্ষাতেও আসে, সেরকম একটা প্রবলেম আমি বাচ্ছি এখন, যে এটাতে সত্যি নাকি আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল লাগবে না, তাও অঙ্কটা করে দেওয়া যাবে।
বলো সিমপ্লেক্স গুলো কি খুব কঠিন লাগছে? সোমদত্তা কি সিমপ্লেক্স কঠিন বলছিলে? হ্যাঁ কি বলছো? ক্যালকুলেশন সে তো একবার শিখে ফেললে আর কি আছে। লাবণ্য খুব কি কঠিন? মনীষা এগুলো থেকে এগুলো যাদের হচ্ছে মানে কি বলি একটু ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে পারে তাদের জন্য ঠিক আছে। না, হ্যাঁ থিওরি অতটা রিস্ক থাকে এখানে, ভুল মানে পুরো ভুল। কি বললাম বুঝলে? ভুল মানে আমি প্রবলেমটা দাঁড়াও খুঁজে দিচ্ছি। এটা প্রবলেম ছিল তো এরকম। একটু ধরো। লেখো লেখো উইথাউট ইউজিং আর্টিফিশিয়াল ভেরিয়েবল, লেখো উইথাউট ইউজিং আর্টিফিশিয়াল ভেরিয়েবল সলভ দ্য ফলোইং এলপিপি। Without using artificial variable, solve the following LPP. আচ্ছা লেখো ম্যাক্স মিন জেড ইকুয়াল টু, এটা মিন দিয়ে প্রবলেম আছে, ভালোই হয়েছে একটা প্রবলেম। মিন জেড ইকুয়াল টু 4x1 প্লাস 8x2 প্লাস 3x3 আছে, আর সাবজেক্ট টু x1 প্লাস x প্লাস 0 অফ x3 নেই বলে আমি ইচ্ছে করে লিখলাম, greater or equal to 2, আর 2x1 প্লাস 0 অফ x2 প্লাস x3 greater or equal to কত 5, আর এদিকে x1 x2 x3 নাকি greater or equal to 0। আচ্ছা দেখো যা কিছু ক্যালকুলেশন আমরা করছি মানে অপটিমাল টেবিলটা আমরা তখনই স্টপ করি যদি জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়। এটা কিন্তু ম্যাক্স জেড প্রবলেমের উপরে বেস করে। অতএব যেহেতু আমাদের প্রবলেম আছে মিন জেড প্রবলেম, তো মিন জেড প্রবলেমটাকে আমি একটু ম্যাক্স জেডে কনভার্ট করে নেব। লেখো ফার্স্ট উই কনভার্ট দ্য এলপিপি, into a problem of maximization. ফার্স্ট উই কনভার্ট দ্য লিখতে পারো, ফার্স্ট উই কনভার্ট দ্য মিনিমাইজেশন প্রবলেম টু এ ম্যাক্সিমাইজেশন প্রবলেম, এটুকু লিখতে পারো। ফার্স্ট উই কনভার্ট the LPP into a maximization problem. First we convert the LPP into a maximization problem. লেখো max of z dash লিখে দাও minus of min z, তার মানে minus of min z এটা মানে minus of 4x1 minus 8x2 minus কত 3x3। এবার রেজাল্ট এই ম্যাক্স জেড ড্যাশের যা ভ্যালু আসবে সেটা দেখবো মিন জেড এরও ভ্যালু সেম টুকু রেজাল্ট, মানে ম্যাক্স জেড ড্যাশের উপর ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে যে রেজাল্ট গুলো আসবে সেগুলো হচ্ছে মিন জেড এর জন্য স্যাটিসফাই হয়ে যাবে। আচ্ছা তো আলটিমেট আমরা কিন্তু হচ্ছে এইটার উপরই ক্যালকুলেশন করব, ম্যাক্স জেড ড্যাশের উপরই ক্যালকুলেট করব। এখানে বলেছে উইথাউট ইউজিং আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল। দেখতে পাচ্ছ ইকুয়েশনে দুটো গ্রেটার অর ইকুয়াল টু আছে, তার মানে দুটো সারপ্লাস আসবে, আর দুটো সারপ্লাস আসার সঙ্গে সঙ্গে দুটো নাকি আর্টিফিশিয়াল আসবে। বাট এখানে সত্যি কি আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল না নিয়েও কি ইনিশিয়াল বেসিক ফিজিক্স সলিউশনটা বের করে দেওয়া যায়? যদি আর্টিফিশিয়াল ভ্যারিয়েবলের হেল্প না নিয়ে ইনিশিয়াল বেসিক সলিউশন বের করে দেওয়া যায় তাহলে আমি কিন্তু টেবিলটুকু বের করতে পারবো। লেখো লেখো we introducing two surplus variable কি কি
x4 and x5, x4 and x5, and putting the problem in standard form as I will introducing to surplus variable x4 and x5 and putting the problem in standard form as আমি আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল নিচ্ছি না, শুধু আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল নেওয়া হয় একটাই কারণের জন্য, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করার জন্য। যদি এখানে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন আমি পেয়ে যাই তাহলে কিন্তু আমার দরকার পড়বে না। আর আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল যদি তুমি আনো তাহলে কিন্তু চার্নিজ বিগেম মেথডে আনতে হবে। তো আলটিমেট লেখো তাহলে সাবজেক্ট টু কি হবে x1 প্লাস x2 প্লাস 0 অফ x3। আচ্ছা সারপ্লাস হলে কি সাইন আছে, গ্রেটার অর ইকুয়াল টু মানে মাইনাস কত x4 ইকুয়াল টু 2, এটা একটা 2x1 প্লাস 0 অফ x2 প্লাস 0 অফ না x3 আছে, আমি আরেকটু লিখিনি সেটাকে একটু সাজাও, প্লাস কিছু নাই মানে 0 অফ x5 2। আমি আবার বলি আর্টিফিশিয়াল দিয়ে যদি এখানে আনতে চার্নিজ বিগে মানতো, যদি চার্নিজ বিগে মানতো বলতো তাহলে কিন্তু আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল লাগাতাম, লাগিয়ে আমরা সলভ করতাম। অতএব আমাদের বলছে উইথাউট ইউজিং আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল, তো আমি নর্মাল সারপ্লাস ভ্যারিয়েবল দিতে বাধ্য, কারণ সারপ্লাস ভ্যারিয়েবল না দিলে এই গ্রেটার অর ইকুয়াল টু টাইপ হবে না, তার জন্য আমি সারপ্লাস ভ্যারিয়েবল কত দিয়েছি -x4 দিয়েছি। সিমিলারলি এখানে 0 অফ x4 মাইনাস কত x5 ইকুয়াল টু 5, আর x1 x2 x3 x4 x5 greater or equal to 0। জাস্ট আমার কাজ হচ্ছে একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করে ফেলা। ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করতে পারলে অঙ্ক কিন্তু হয়ে গেছে। আমাকে বলো এখানে যে কটা ভ্যারিয়েবল আছে 5খানা, কটা ইকুয়েশন আছে 2টো, তার মানে 3টে থাকবে নন বেসিক ভ্যারিয়েবল থাকবে, মানে ইনিশিয়ালি 3টে ভ্যালু 0 চুজ করো। আচ্ছা আমি যদি x1 x4 আমার এখানে করা আছে x1 x4 আর x5 এই তিনটেকে যদি 0 চুজ করে ফেলি তাহলে কিন্তু একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন চলে আসছে। লেখো ফার্স্ট উই ফাইন্ড এ ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন of the above system of equation। লেখো ফার্স্ট উই ফাইন্ড এ ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন of the above system of the above above system of equation। লেখো উই টেক, এটা দিলে চলে আসবে, উই টেক, তুমি যদি অন্য কিছু পাও লিখবে, উই টেক x1 x4 x5, we take x1 x4 and x5 as a non-basic variable, x1 x4 x5 as a non-basic variable। লেখো so we put, এটা একটু 1 করে দাও তো, so we put x1 equal to x4 equal to x5 equal to 0 কোথায় in 1। লেখো উই গেট, সলিউশনটা কি পাবে বলো তো, x1 x4 আর x5, x2 ইকুয়াল টু কত পাচ্ছ 2, আর ওদিকে কত বলো x3 ইকুয়াল টু 5 পেয়ে যাচ্ছ, দেখো x3 ইকুয়াল টু 5। লেখো হেন্স 0 2 5 0 0 এটা is the initial basic feasible solution, is the initial basic feasible solution। এটা এরপরে কাজটা আমি ফার্স্ট টেবিলটা বানিয়ে দিচ্ছি, তুমি বাড়িতে করতে পারবে। লেখো টেবিলটা বানাও, এই তো ছুটি দিয়ে দেবো, ফার্স্ট টেবিলটা বানিয়ে দিই ছুটি দিয়ে দেবো। ফার্স্ট টেবিলটা বানাও, সিবি বি এক্স বি সিবি বি এক্স বি বি সিজে A1 A2 A3 A4 আর A5।
ফার্স্ট টেবিলটা বানিয়ে ছুটি দিয়ে দেবো। আচ্ছা, সি জে ম্যাক্স জেড ড্যাশ ফাংশনের যে করেসপন্ডিং এলিমেন্ট গুলো ছিল কত আছে, -4। আচ্ছা, এইগুলোকে একটু সাজানো উচিত ছিল আমার। এটা কত কত সাজাবে বলো তো? সাজানো উচিত ছিল আমার। ম্যাক্স জেড ইকুয়াল টু, তো এটা ছিল, দুখানা ভ্যারিয়েবল তো এক্সট্রা এসছে, অনলি আর্টিফিশিয়াল থাকলে মাইনাস কোএফিসিয়েন্ট দিই, -m দিই। অতএব -4 -8 -3 0 0 0 0। নিশ্চয়ই এটুকু বুঝতে পেরেছো। এখানে কি ভ্যারিয়েবল গুলো নেই বলো তো? আগে হচ্ছে এখানে হচ্ছে কোনগুলো আসবে, কোনগুলো লিখবো বলো? এই জায়গাতে কত লিখবো আমরা? এই জায়গাতে কি লিখি আমরা? বেসিক ভেক্টর গুলো লিখি, বেসিক ভ্যারিয়েবল গুলো লিখি। বেসিক ভেক্টর কোনগুলো বা বেসিক ভ্যারিয়েবল কোনগুলো বলাই আছে? a2 a3 x3 x2 x3 2 5। a2 এর করসপন্ডিং কত আছে? -8। a3 এর করসপন্ডিং কত আছে? -3। আর এগুলো ভ্যালুগুলো, হ্যাঁ কি বলছো? x4 ঢুকবে কেন? কেন গুলে ফেলো না? না। আচ্ছা, এটা থাকবে 1 1 0 -1 0 2 0 1 0 -1। এটা এটা এই তো। হুম, ঠিক আছে। দেখো বেসিক ভেক্টর গুলো করেসপন্ডিং, এটাও আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে এসেছে। a2 a3 আমার বেসিক ভেক্টর ধরা ছিল। এর পরের কাজটুকু আমাকে আর করে দেওয়া দরকার পড়বে? দরকার কি পড়বে না পারবে? সমলতা পারবে তো? মনীষা, এর পরের কাজটুকু নিজে করো, আমি আর কি করব। এর পরের কাজটুকু পারবে, একই রকম করে ক্যালকুলেট করবে, দেখো কোন জায়গাতে চলে আসে। তাহলে আলটিমেট আমরা সামারি এটা বুঝলাম যে সব অঙ্কতে আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল দরকার পড়বে না। যদি তোমাকে অঙ্ক চার্নিজ বি গেমে করতে বলে, চোখ বুঝে আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল আনবে। যদি না বলে, একটু চেষ্টা করে দেখবে যে সত্যি কি উইথাউট কোনো আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল ছাড়া অঙ্কটা করা যাচ্ছে। যদি করা যায় করবে, আর যদি না করা যায় তো ছেড়ে দেবে, তুমি হচ্ছে নর্মাল এটা দিয়ে আর্টিফিশিয়াল দিয়ে করবে। আচ্ছা, আলটিমেট তো অ্যান্সার যেটা পাবে, অ্যান্সার তো কিছু একটা পাবে। সেই অ্যান্সারটা আমি বলে দিই একটু, অ্যান্সারটা কি আছে। বাড়িতে হোমওয়ার্ক থাকবে অনেকই, চাইনিজ বিজ্ঞানের অনেক অঙ্ক আছে। হ্যাঁ হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। আচ্ছা, অ্যান্সারে আসবে কি জানো তো? x1 = 5/2 আসবে। অ্যান্সারে তিনটে টেবিল হবে। অ্যান্সারে x1 = 5/2, আর x2 = 0, x3 = 0 আসবে। এটা x1 = 5/2, x2 = 0, আর x3 = 0 যেগুলো পাবে আলটিমেট মিন জেড বের করতে বলেছে, তো মিন জেডেই বসাবে। এই আচ্ছা, আর একটা কথা বলি, এই অঙ্কটা তো করছো, এটাকে চাইলে কারো যদি ইন্টারেস্ট থাকে এটাকে চাইনিজ বি গেমে করে ফেলবে। ঋত্বিক, কি বললাম বুঝলে? এই প্রবলেমটাকে নর্মাল অ্যান্সার আমি বলে দিলাম, যেটা আসবে সেটা চাইনিজ বি গেমে করে দেখো তো কি রেজাল্ট আসে। একই আসা উচিত। এই তাহলে চাইনিজ বি গেমটা শিখলে আজকে অনেক এক্সারসাইজে অনেক অঙ্ক। সোমদত্তা, কোন অঙ্কটা হয়নি বলছিলে দেখি তো, কোনটা হয়নি? বই আগের দিন যে অনেকগুলো হোমওয়ার্ক দিলাম পাঠালাম, সেগুলো করছো তো নাকি? সোমদত্তা, বইয়ের কোন সামটা হয়নি বললে? কত কত 14 নম্বর? 14 কে করেছো? 14 কেউ করেছো?
তোমার সমদত্তা কত এসছে আর তোমার কত এসছে একটু বলো দেখি। বইয়ের সঙ্গে না মিলু জেড ম্যাক্স মিলেছে? জেড ম্যাক্স মিলেছে? সে আসবে, ধৈর্য হারালে তো হবে না, আসবে। কে করেছো 14? 14 করো, আজকে করো, করে আমাকে পাঠাবে, যার অ্যান্সারটা হবে আমাকে পাঠাবে। 14 সামটা করো, অনেকগুলো সাম তো বাড়িতে করছো না কি করছো কি জানি। আচ্ছা থাক, আর কাল পড়াতে পারি, কাল যদি পড়াই লিনিয়ারটা পড়াবো ওই 7টা 7:30 থেকে। ঠিক আছে, ঠিক আছে রাখো। আর কারো কিছু কোয়ারি আছে? বলো বলো বলো। হুম হুম। আচ্ছা করে দেবো, সময় করে একটু ফোন করো, আমি এক্সারসাইজটা বলে তোমাকে বলে দেবো আজকে রাতের দিকে একবার ফোন করো তো, ওই 9টার পর একবার। বল। হ্যাঁ, সেগুলো মার্ক করে পাঠিয়ে দেবো, আমি সেগুলো মার্ক করে পাঠাবো, আর সৌমিত্র থেকে কিছু অঙ্ক পাঠাবো। বুঝলে? বলো।